আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ব্ল্যাক বুলসের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো ফাইনালি আজকে নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। সো আজকে যে ভিডিও বা যে টপিকটা আপনাদের সাথে আলোচনা করব, এইটা হচ্ছে ফিবোনাচি সম্পর্কে, অর্থাৎ ফিবোনাচির এ টু জেড। আপনি কিভাবে ফিবোনাচি দিয়ে এন্ট্রি নেবেন বা কিভাবে ফিবোনাচির বুঝবেন বা কিভাবে মার্কেট কতদূর যাইতে পারে, অর্থাৎ মার্কেটের নির্দিষ্ট কিছু লেভেল আছে। মার্কেট কোন লেভেলে যে রিভার্সাল খাবে এবং কোন লেভেল পর্যন্ত টার্গেট, নেক্সট টার্গেট কোন লেভেল পর্যন্ত। সো এইসব মিলে হচ্ছে ফিবোনাচির ব্যবহার। তো ফাইনালি সেই ফিবোনাচি আমি আজকে আপনাদের মাঝে এ টু জেড সম্পূর্ণ তুলে ধরবো। দেন আপনারা এর মাধ্যমে সহজভাবেও এন্ট্রি নিতে পারবেন। সো ভিডিও জুড়ে আমি সম্পূর্ণ বাংলা ভাষায়, শুদ্ধ বাংলায়, আমার নিজের ভাষায় আমি যতটুকু লার্নিং করছি ফাইনালি 3-4 বছর ধরে, আমি সেই অনুযায়ী আপনাদের বোঝাবো। ওকে, তো লেটস স্টার্ট। তো আজকে যে টপিক নিয়ে আলোচনা করবো এটা হচ্ছে ফিবোনাচি। আমি জাস্ট এর কিছু সংক্ষেপে পরিচয় দিচ্ছি আপনাদের কাছে। অর্থাৎ আমরা যে পৃথিবীতে বসবাস করি, এই বসবাসের পিছনে আপনার বিভিন্ন রকম জিনিস আছে, যেমন আপনার ঘরবাড়ি, পাহাড় পর্বত, গাছপালা, এরপর হচ্ছে বিভিন্ন ফুল। এখন সব কিছুতেই কিন্তু ফিবোনাচির একটা ব্যবহার আছে, অর্থাৎ ফিবোনাচি কিন্তু সব কিছুর সাথে আপনার কানেক্টেড। তো ঠিক তেমনই ট্রেডিংয়ের সাথেও কিন্তু ফিবোনাচি একটা কানেক্টেড, ঠিক আছে? অর্থাৎ ট্রেডিংয়ের মাধ্যমেও কিন্তু সেই ফিবোনাচির মাধ্যমে এন্ট্রি নেওয়া যায়। তো পুরো ট্রেডার যাদের বলেন বা রিটেলার ট্রেডার, বিভিন্ন ইনস্টিটিউট আছে, ব্যাংক ইনস্টিটিউট, সবাই হচ্ছে ফিবোনাচির ইউজ করে। ফিবোনাচি এটা হচ্ছে একটা খুব জনপ্রিয় হচ্ছে টুল, ট্রেডিং টুল। সো এটা কোথায় পাবেন আপনি? এটা হচ্ছে আপনারা ট্রেডিং ভিউ যে চার্ট অ্যানালাইসিস করেন বা আপনার যেখানে চার্ট অ্যানালাইসিস করেন না কেন, তো যে কোনো ব্রোকার আপনি পেয়ে যাবেন এটা। এখানে হচ্ছে আপনার এই কোনায়, এখানে হচ্ছে দেখবেন আপনার ফিবোনাচি লেখা আছে। দেন এখানে যতগুলো সেট আপ দেখতেছেন, এগুলো সবগুলাই হচ্ছে আপনার ফিবোনাচি। তো আমাদের সবগুলো লাগবে না, জাস্ট আমাদের সিম্পলি এই উপরে যে দুইটা আছে না, এই দুইটা দিয়ে হচ্ছে 99% মানুষ ট্রেডিং করে, আর নিচের এইগুলো মাঝে মধ্যে লাগে। সো এইগুলোর ওইভাবে ব্যবহার নাই। তবে উপরে যে দুইটা আছে এই দুইটার ব্যবহার হচ্ছে অলওয়েজ। যেমন এই যে একটা, আর একটা হচ্ছে আপনার এইটা। তো যাই হোক, আমি এক এক করে আপনাদের বুঝাই দেবো, এতে কোনো সমস্যা নাই। তো আমরা ফিবোনাচিতে চলে যাই। তো ফিবোনাচি হচ্ছে, ফিবোনাচিটা নিয়ে আমি দেখাই। আমি প্রথমে আপনাদের একটু হোয়াইট পেপারে দেখাচ্ছি, ঠিক আছে, যাতে আপনাদের পরবর্তীতে বুঝতে সুবিধা হয়। এবং ফাইনালি আমি এটা আপনাদের এক্সাম্পল হিসাবেও দেখাই দিব। ওকে, তো নো প্যারা নো চিল, জাস্ট সিম্পলি চুপ করে বসে সেট আপটা শিখতে থাকেন। তো আমরা ফার্স্ট অফ অল মার্কেট ধরেন উপরে যাচ্ছে। ওকে, তো মার্কেট উপরে গেল, নিচে আসলো, ফাইনালি উপরে গেল। তো এটা হচ্ছে একটা আপনার আপ ট্রেন্ড। আমরা কিন্তু জানি মার্কেট এখন আপে যাবে, যেহেতু আপ ট্রেন্ড, তাই না? তো মার্কেট আবার তো নিচে আসবে, মার্কেট তো আপনার একভাবে উপরে যায় না, তাই না? সো মার্কেট কতটুকু নিচে আসবে, মার্কেট এখান থেকে কতটুকু নিচে আসবে, এটা আমরা বুঝবো কিভাবে? এটা আমরা ফিবোনাচির মাধ্যমে বুঝবো এবং ফাইনালি আমরা এন্ট্রি নিব। তো আমরা যেমন ধরি, যেহেতু মার্কেট আপ ট্রেন্ডে এবং আপেই আমরা এন্ট্রি নিব, তো আপ ট্রেন্ড, ট্রেন্ড ইজ ফ্রেন্ড সবাই বলে না? সো ওইভাবে হচ্ছে আপনার অ্যানালাইসিসটা করতে হবে। তো আমরা এখানে হচ্ছে ফিবোনাচি নিই। তো এই যে ফিবোনাচি নিলাম আমরা, এই যে যে নিচের হাইটা না, অর্থাৎ এখানে একটা রুলস আপনার মনে রাখতে হবে যে আমরা যেখানে এন্ট্রি নিব তার আগের যে সবার হাইটা, সবার উপরে যে হাইটা থাকবে এবং সবার নিচে যে লোটা থাকবে, এই দুইটা কিন্তু খুবই স্পেশাল। তো আমরা যেমন এখন এখানে এন্ট্রি নিব বা কোন পর্যন্ত যাবে এখান থেকে এন্ট্রি নেব, তো এই জানার জন্য আমাদের এইখানে এই নিচের যে লো আছে, এই লোতে আমরা ফিবোনাচির একটা দাগ নিলাম। ওকে, দেন আরেকটা দাগ নিব এই যে উপরের যে হাই আছে না, এই হাইতে এই সোজা করে। তো আমরা নিলাম। তো এখন নেওয়ার পরে আমি আপনাদের আর কিছু শিখাই দিই। এখানে কিছু দেখেন, প্রতিটা দাগ আছে ফিবোনাচির। এই যে উপরে একটা দাগ 0, এরপর নিচে আরেকটা আপনার 0.38, এরপর 0.5, এরপর 0.61, আর ফাইনালি আপনার 1, লাস্টে গিয়ে হচ্ছে আপনার 1.41, অর্থাৎ 41। সো লাস্টের যেটা আছে না, এইটার ব্যবহার আসলে ওইভাবে আপনাদের কেউ দেখায় না। তো ওইটা হচ্ছে আমি নিজেই লাগাইছি এবং ফাইনালি ওইটার মাধ্যমে আমি বিভিন্ন কনফার্মেশন বুঝি। দেন যেটা আমি আমার ভিডিওর মধ্যে বলে দিব। ওকে, তো আমার হচ্ছে একটু ঠান্ডা লাগছে, সো ডোন্ট মাইন্ড, ভয়েসটা একটু অন্যরকম আসতেছে। তো যাই হোক, তো এই যে যে আপনি দাগগুলো দেখতেছেন না, প্রতিটা দাগ কিন্তু এক একটা লেভেল। আমরা যেমন হরিজন্টাল লাইন নিই না, এই যে নিচে হচ্ছে এই যে হরিজন্টাল লাইন,
সো এইগুলো হচ্ছে আপনার সাপোর্ট জোন এবং রেসিস্ট্যান্ট জোন আঁকার জন্য ব্যবহার করা হয়। সিম্পলি এই যেও কিন্তু আপনার এক একটা সাপোর্ট, প্রতিটা দাগ এক একটা সাপোর্ট, ঠিক আছে? তো এই এই পুরা সেটআপটারে দুইটা ভাগে ভাগ করা হয়, অর্থাৎ এই আপনার 0 থেকে 1 এটার দুই ভাগে ভাগ করা হয়। তো এই দুই ভাগটা সাপোজ আমি এইটা দিয়ে বুঝাই দিচ্ছি আপনাদের, ওকে? তো এটা আমরা মাঝখানে বসাই, জাস্ট ওয়েট অ্যান্ড সি। আমরা এটা উপরের দিকে নিলাম আর এটা হচ্ছে নিচের দিকে। হ্যাঁ, আমাদের হয়ে গেছে। তো ফাইনালি এই যে আমরা ফিবোনাচিটা আঁকাইছি এই নিচের লোতে আর এই উপরের হাইতে, তো এর মাঝে যেই আমি দুইটা অপশন নিছি, এইটা হচ্ছে আপনার মধ্যবিত্ত স্থান, মানে এই সাইডের আর এই সাইডের এটার মধ্যবিত্ত স্থান হচ্ছে আপনার এই 0.5, ওকে? তো নিচে একটা আছে, এটা আমরা পরে দেখাবো। সো এটা হচ্ছে আমি নিজে স্পেশালি দিছি, এটা পরে দেখাচ্ছি। তো উপরেরটাকে বলা হচ্ছে আপনার প্রিমিয়াম জোন, ওকে? আর নিচেরটাকে বলা হয় হচ্ছে আপনার ডিসকাউন্ট জোন। এটা শুধু আপের বেলায়। আপের বেলায় আমি আবারও বলতেছি, আপনারা মনে রাখেন, আপের বেলায় এবং নোট করে রাখেন, আমি যে কথাগুলো বলতেছি খুবই ইম্পর্টেন্ট কথা, সো নোট করে রাখেন। আপের বেলায় মার্কেট যখন আপে যায় এবং আমরা ফাইনাল যখন আপের জন্য এন্ট্রি নেওয়ার জন্য ফিবোনাচি আমরা আঁকবো, তো সেক্ষেত্রে উপরের যেইটা থাকবে, অর্থাৎ 0 থেকে আপনার 0.5 পর্যন্ত এর মাঝে যে স্থানটুকু থাকবে এটুকুই বলা হচ্ছে আপনার প্রিমিয়াম জোন, ওকে? আর নিচে যে 0.5 থেকে 1 পর্যন্ত থাকবে এটাকে বলা হয় হচ্ছে আপনার ডিসকাউন্ট জোন। আমরা অলওয়েজ একটা কথা মনে রাখবো, আমরা সব সময় ডিসকাউন্ট জোন থেকে এন্ট্রি নিব, আমরা কখনো প্রিমিয়াম জোন থেকে এন্ট্রি নিব না। আমি সোজা বাংলা ভাষায় আপনাদের বলে দিছি, কিন্তু ফাইনালি এভাবে এগুলা রুলস রেগুলেশন মানবেন, ঠিক আছে? তো আমি চার্টে আপনাদের পরে দেখাবো, এক্সাম্পল দিব, ঠিক আছে? লাইভ এক্সাম্পল দিব, তাও কোনো সমস্যা নেই। তো আপনারা আগে জিনিসটা লার্ন করেন। তো উপরেরটা হচ্ছে আমাদের প্রিমিয়াম জোন আর নিচেরটা হচ্ছে আমাদের ডিসকাউন্ট জোন, মানে আপের জন্য, আপের বেলায়। তো আমরা এখন এন্ট্রি নিব কিভাবে, আমরা এটা সরাই ফেলাই। তো নিচের যে আপনার এই যে 0.5 আছে না, 0.5 থেকে 0.61, এই যে জোনটা আছে না, এটা তো আপনার ডিসকাউন্ট জোনের মধ্যে, তাই না? মানে এই 0.5 থেকে 1 পর্যন্ত ডিসকাউন্ট, সো 0.5 থেকে 0.6 এটা হচ্ছে আপনার ডিসকাউন্ট জোন। এবং এই জোনটা হচ্ছে আপনার খুবই স্পেশালি একটা জোন। এই জোনটা হচ্ছে আপনার খুবই স্পেশালি একটা জোন। মার্কেট অলওয়েজ 99% সময় এখান থেকে এই এই পর্যন্ত আসে, ওকে? অর্থাৎ এই পর্যন্ত আসে, এখান থেকে রিভার্সেল নেয়। অর্থাৎ আপনার 0.5 থেকে 0.6 এটা হচ্ছে একটা ডিসকাউন্ট জোন এবং খুবই একটা ডিমান্ড জোন, মানে খুবই একটা আকর্ষণীয় সাপোর্ট। মানে এখান থেকে মার্কেট অলওয়েজ উপরে যায় 99%। তো ফাইনাল আমরা এন্ট্রিটা নিব কিভাবে, যেহেতু আমাদের ডিসকাউন্ট জোনে মার্কেট আসবে, তো আমরা ডিসকাউন্ট জোন থেকে এন্ট্রি নিব। তো ফাইনালি মার্কেট এখান থেকে যখন ডাউনে আসবে, মার্কেটটা একভাবে আপে যায় না, অবভিয়াসলি ডাউনে আসবে। তো ডাউনে আসবে যখন, এই যে ডাউনে আসলো, আমরা এন্ট্রি নিব না। আবার আসলো, এন্ট্রি নিব না, কিন্তু ফাইনালি এই যে আপনার 0.5 যখন আসবে এবং ডিসকাউন্ট জোনের মধ্যে আমাদের যখনই ঢুকবে, আমরা তখনই এখানে আপের জন্য এন্ট্রি নেওয়ার ট্রাই করব এবং ফাইনালি আমাদের আপের সেট আপ করলে আমরা আপের জন্য এন্ট্রি নিব, ওকে? তো এখান থেকে আমরা এন্ট্রি নিব, এখান থেকে যেমন এখানে যে আমাদের ডিসকাউন্ট জোন আসছে, ডিসকাউন্ট জোনে আসছে এবং আমাদের স্ট্রং সাপোর্ট লেভেলে আসছে, অর্থাৎ 0.5 থেকে 0.61 এটা হচ্ছে স্ট্রং সাপোর্ট লেভেল। তো ফাইনালি আমরা এখান থেকে এন্ট্রি নিব। আমাদের টার্গেট থাকবে নেক্সট যে হাই আছে ওই হাই পর্যন্ত, এবং আমাদের ধরেন স্টপ লস থাকলো এই এই জোনটার একটু নিচে, বা এখানে যে নেক্সট ক্যান্ডেলটা হবে ওই ক্যান্ডেলটার বোর্ডিং নিচে। তো এইগুলো সিম্পল। তো এইভাবেই হচ্ছে মার্কেটগুলো চলে, ফিবোনাচি, ওকে? আর আর নিচে যে দাগটা আছে, অর্থাৎ এই 1.41 যেটা আমি দিছি, এটা হচ্ছে খুবই একটা স্পেশালি লেভেল। সাপোজ আপনার মার্কেট তো সবসময় একরকম কাজ করে না, তাই না? মার্কেটের রুলস রেগুলেশন আছে, এরপর মার্কেটের বিহেভিয়ার বুঝতে হয়, মার্কেট তার নিজের বিহেভিয়ারের মাধ্যমে চলে, ও আপনার কোনো কথা শুনবে না। সো মার্কেট অনেক সময় করে কি, যে এখান থেকে এটা সাপোর্ট নেয় না, না নিয়ে ও করে কি যে নিচে চলে আসে, তো মানুষ তখন ভাবে কি যে ডাউন ট্রেন্ডে যাবে। এখন আপনার ফাইনালি যে 1.41 আছে, এই যে লেভেলটা আছে, এই লেভেলটা,
এই লেভেলটার কাছে যখনই মার্কেট আসবে এবং ফাইনালি এই লেভেলটাকে ও সাপোর্ট নিবে, তখনই আপনারা এখান থেকে ভাববেন যে ও আবার আপে চলে যাবে। কিন্তু ও এই লেভেলটার যদি ভাঙিয়ে ফেলায় দেয়, ভাঙিয়ে ফেলাই দিয়ে যদি ও রিভার্সেল 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 ক্রিয়েট করে, তো সেক্ষেত্রে ও বুম ডাউনে চলে যাবে। আমার কথাটা আপনারা বুঝতে পারছেন? মানে আমরা এন্ট্রি সেট আপ করলাম, আমরা এখান থেকে এন্ট্রি নেব, কিন্তু মার্কেট এখান থেকে দাঁড়ালো না, নিচে আসলো। তো ফাইনালি যখন এই যে আমাদের 1.41 যে লেভেলটা আছে, এই লেভেলটার কাছে যখনই মার্কেট আসবে, তখনই হচ্ছে আপনারা এখান থেকে যখন সাপোর্ট নিবেও আপনারা এরকম বুঝবেন, তখন এখান থেকে আপনারা আপের জন্য এন্ট্রি নিতে পারেন এই পর্যন্ত। এখান থেকে সাপোজ এখান থেকে এই পর্যন্ত আপনারা এন্ট্রি নিতে পারেন, আপনাদের প্রফিট দিবে। এটা আমি নিজে নিজে এইভাবে ট্রেডিং করে আসছি। তো এ নিয়ে কোনো সমস্যা নাই যে আমি আপনাদের কি দিচ্ছি না দিচ্ছি। আমি নিজেও এই লাইভ ট্রেডিং করি এইগুলো দিয়ে। দীর্ঘ 4 বছর ধরে আমি নিজে ট্রেডিং করে আসতেছি। বিভিন্ন জিনিস ফলো করছি। তো করতে 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 আজকে এই পর্যায়ে আসছি। তো আমার মতো আপনারা একদিনও পারবেন নিজেরা। আমার এখন এইগুলো লাগে না। মার্কেট দেখলে অটোমেটিক বুঝে যায় যে মার্কেট কোন পর্যন্ত যাইতে পারে। সো এইগুলো আপনি একসময় গেইন করবেন। আমি নিজের অনেক বড় ট্রেডার দাবি করতেছি না, বা আমি নিজে যে সাকসেসফুল এটাও দাবি করতেছি না, কিন্তু আমি নিজে যতটুকু গেইন করছি মার্কেট থেকে লস খাইতে খাইতে শিখতে শিখতে, তো ফাইনালি আজকে আমি ভালো পর্যায়ে আছি। এই জন্যই হচ্ছে আমি আপনাদের কিছু লার্নিংয়ের জন্য কিছু শিখাচ্ছি, এবং আমি আপনাদের এইভাবে বিগিনার থেকে শিখাচ্ছি যাতে আপনারা ফিউচারে পরবর্তীতে যাতে সম্পূর্ণ একটা সাপোর্ট এবং একটা গাইডলাইন পান। সো এই জন্যই হচ্ছে আপনাদের এতটুকু করা। তো যখনই এই লেভেলটাকে ও সাপোর্ট নিবে, তখন আমরা এখান থেকে আপের জন্য নিব, আর যখন ওই লেভেলটা ব্রেক করবে, তখন আমরা এখান থেকে ডাউনের জন্য নিব। তো এবারে ডাউনের ক্ষেত্রে একটু আসি। ডাউনের ক্ষেত্রেও সেম। তো সাপোজ এখান থেকে আসলো, তো আমরা করলাম কি যে ফিবোনাচি নেব। এবার হচ্ছে আমাদের উপর থেকে নিচে, যেহেতু আমরা ডাউনের জন্য এন্ট্রি নিব, মার্কেট ডাউন ট্রেন্ডের ডাউনের জন্য এন্ট্রি নেব। সো এই হাই থেকে, উপরের হাই থেকে নিচের এই হাই। তো এখন আমাদের হচ্ছে কথা ছিল কি, এখানে প্রিমিয়াম জোন অ্যান্ড ডিসকাউন্ট জোন। তো এবার আপনার ডাউনের ক্ষেত্রে নিচের যেটা হবে, এটা হচ্ছে আপনার প্রিমিয়াম জোন হবে, অর্থাৎ এইটা। এখন আমাদের এইটা হচ্ছে আপনার প্রিমিয়াম জোন হয়ে গেল, তাই না? আর উপরের যেটা আছে, অর্থাৎ এই ওয়ান লেভেল থেকে শুরু করে 0.5 লেভেল পর্যন্ত, এইটা হচ্ছে আমাদের ডিসকাউন্ট লেভেল, তাই না? তো আমাদের কথা ছিল কি ডিসকাউন্ট লেভেল থেকে আমরা এন্ট্রি নিব। তো ডিসকাউন্ট লেভেলের একটা জোন আপনাদের আমি দেখাইছিলাম আপের বেলায়, সেম জোনটা আমরা এখানেও আঁকাবো 0.5 থেকে এরপর 0.61। তো ফাইনাল আমরা জোনটা আঁকাইলাম। তো মার্কেট এখন আমাদের একটা আন্দাজ হয়ে গেল যে মার্কেট কোন পর্যন্ত যাইতে পারে, রিভার্সাল নিতে পারে। তো ফাইনালি মার্কেট করলো কি যে এখান থেকে এখানে আসবে। তো যখনই আসবে আমরা এখান থেকে ডাউনে নিব, তাই না? তো ডাউনে নিলে আমাদের এন্ট্রিটার প্রফিট হবে। তো আর হচ্ছে আপনার এখান থেকে যদি এই লেভেলটারে যদি ব্রেক করে ফেলায়, তাহলে ও ধরেন আপে চলে যাবে, ঠিক আছে, বিশাল আপে চলে যাবে। আর ও যদি লেভেলটার ব্রেক না করতে পারে, তাহলে ও আবার আপনার ডাউনে চলে যাবে। আপনি এখান থেকে যদি ও সাপোর্ট নেয়, তাহলে এখান থেকে আপনি ডাউনের জন্য এন্ট্রি নিতে পারবেন। সিম্পলি জাস্ট এতটুকু, কিন্তু এতটুকুই মানুষ আসলে বুঝে না। তো এখন আমি আপনাদের লাইভ এক্সাম্পল দেব সেম পেয়ারে। আমি কোন পেয়ার আছে আমি নিজেও জানি না। আচ্ছা, আমি মনে হয় ডিএক্সওয়াই পেয়ারে আছি। এইটা হচ্ছে আপনার আবার ওইটারে কি বলে, এসএমটি, অর্থাৎ এসএমটি যেটারে বলা হয় এসএমটি। এটা হচ্ছে আবার এসএমটির পেয়ার। আচ্ছা, আমার কি জানি হয়েছে, আমি একটু দেখতেছি। আচ্ছা, ও অন্য কোথাও মনে হয় চাপ লেগে ঢুকে গেছিলো, সো ডোন্ট মাইন্ড। তো আমরা একটা লাইভ এক্সাম্পল দিব আপনাদের। তো এখানেই দিই, ধরেন সাপোজ, আচ্ছা আমি আবার এখানে ওয়ান ডের ক্যান্ডেল অ্যানালাইসিস করতেছি। সো এতে আবার কেউ কিছু মনে করেন না, ক্যান্ডেল ইজ ক্যান্ডেল, মানে আপনি 1 মিনিটের বলেন আর 5 মিনিটের বলেন আর 12 মাসের ক্যান্ডেল বলেন, ক্যান্ডেলের বিহেভিয়ার সবই সেমভাবেই চলে। এবং 1 মিনিট 1 সেকেন্ডের ক্যান্ডেল যেটা, ওইটাও কিন্তু আপনার সেমভাবেই চলে। তো যত বড় টাইম ফ্রেমে অ্যানালাইসিস করবেন, তত হচ্ছে আপনার মার্কেটের নয়েজ, এরপর যেই মার্কেটের ভোলাটিলিটি, এগুলো কম থাকে। এই জন্য সকল ব্যাংক ইনস্টিটিউট, এরপর হচ্ছে আপনার বড় বড় যে ট্রেডারগুলো আছে, যারা ফাইনালি সাকসেসফুল এবং নিজেরা ট্রেডিং করে কিছু করতে পারে, ওরা অলওয়েজ দেখবেন আপনার বড় টাইম ফ্রেমে অ্যানালাইসিস করে, দেন এরপরে বড় থেকে আস্তে আস্তে আসে। এটারই হচ্ছে আপনার, এটার একটা নাম আছে, যেটার হচ্ছে বলা হয় আমার আসলে এখন খেয়াল আসতেছে না। সো নেক্সট টাইম এখন আমি আপনাদের যখন এইগুলো শিখাবো,
তখন ওইগুলা আপনাদের এক এক করে বলবো। ওকে, তো আমি ফাইনালি আপনাদের শুরু থেকে যেহেতু একেবারে নিয়ে আসছি, আমি আপনাদের একেবারে ফাইনালি সবার উপর যেখানে আমি ওইখান পর্যন্ত নিয়ে যাব। তো যাই হোক, আমরা ধরেন মার্কেটের এতটুকু আমরা মুছে ফেলাই দিলাম। আমরা এতক্ষণ যেই রুলস আপনাদের শিখাইলাম সিম্পলি ওই রুলসের মাধ্যমে এন্ট্রি নিব। তো এখানে একটা জিনিস আপনি খেয়াল করলে দেখতে পারবেন, মার্কেট করতেছি কি যে আপনার আপের দিকে যাচ্ছে, তাই না? এখানে কিন্তু একটা আপ ট্রেন্ড চলতেছে। সো আমাদের কথা ছিল কি, আমরা যেখান থেকে এন্ট্রি নিব তার আগে নিচের লো এবং সবার উপরের লো, এই দুইটাই হচ্ছে আমরা ফিবোনাচি লাগাবো। তো ফাইনালি মার্কেট যেহেতু আপে যাবে, আমরা ইঙ্গিত পাইছি মার্কেট আপে যাবে এবং আমরা আপের জন্য এন্ট্রি নিব। সো এন্ট্রি তো এখান থেকে নেওয়া যাবে না, তাই না? মার্কেট তো অলওয়েজ এইভাবে সমান যায় না। যেমন মার্কেট এখান থেকে একভাবে এতটুকু আসছে, মার্কেট তো এইভাবে চলে না, মার্কেট জিগজ্যাগ আকারে চলে। মার্কেট এতটুকু আসছে, আবার নিচে নামবে, আবার উপরে যাবে। মার্কেটের বিহেভিয়ারই হচ্ছে এমন, ঠিক আছে? তো কতটুকু আসতে পারে এখানে, এই যে নিচে যে আসবে এটা কতটুকু আসতে পারে এখান থেকে, আপনার এখান থেকে কতটুকু আসতে পারে, এটা আমরা জানবো কিভাবে? এটা আমরা জানবো ফিবোনাচির মাধ্যমে। তো ফাইনালি আমরা এখন আপের জন্য এন্ট্রি নিব এবং আমরা এখানে ফিবোনাচি লাগাবো। তো আমরা এই নিচের হাইতে লাগাইলাম এবং উপরের যে এই হাইটা থাকবে এখানে আমরা লাগাইলাম। তো আবার বলতে পারেন এখানে কোন কোন হাইতে লাগাবো, এগুলো রুলস রেগুলেশন কি ভাই? আসলে এর কোনো রুলস রেগুলেশন নাই, আপনি যে কোনো হাইতে লাগাইতে পারেন। সাপোজ আমি আপনাদের বোঝানোর ক্ষেত্রে বলতেছি, আপনারা সব বাদ দিয়ে এখান থেকে আপনারা ধরেন ডাউনের জন্য এন্ট্রি নেবেন। তো এখান থেকে এখানে আঁকাইলেন এই যে 0.50 থেকে 0.61, এই যে লেভেল, এখানে যদি আপনি যে আসছে, এখানে যখন এসছে এখান থেকে যদি এন্ট্রি নিতেন, এই যে দেখছেন এই পর্যন্ত প্রফিট পাইতেন। তো এইটা হচ্ছে আপনার কোনো রুলস রেগুলেশন না, আপনি যেখানে এন্ট্রি নেবেন তার আগেই আপনার এটা আঁকাইলে হবে। তো আমরা শুরু করি। তো এখন হচ্ছে আমাদের এখানে যেহেতু আমরা আপের জন্য মার্কেট যাবে এবং আমরা আপের জন্য এন্ট্রি নিব যেহেতু আপ ট্রেন্ড, সো এখানে হচ্ছে আমাদের প্রিমিয়াম জোন কোনটা হবে? আমাদের প্রিমিয়াম জোন হবে হচ্ছে এই 0 থেকে শুরু করে এই যে 5 পর্যন্ত, এটা হচ্ছে আমাদের প্রিমিয়াম জোন হবে, তাই না? তো আমাদের কথা ছিল কি, আমরা প্রিমিয়াম জোন থেকে কখনো এন্ট্রি নিব না, আমরা অলওয়েজ অলওয়েজ ডিসকাশন জোন যেটা বলা হয় ওইখান থেকে এন্ট্রি নেব, ঠিক আছে? ডিসকাউন্ট জোন, সরি আমার কথাটা একটু অন্যরকম হয়ে গেছে। তো ডিসকাউন্ট জোন আমাদের কোথায়? 0.5 থেকে 1 পর্যন্ত, তাই না? এবং এই ডিসকাউন্ট জোনের মধ্যে একটা স্পেশালি হচ্ছে আপনার লেভেল কোনটা? এই 0.5 থেকে আপনার 0.61, এখানে একটা স্পেশালি ডিমান্ড জোন, ঠিক আছে? এটা হচ্ছে আপনার ফিবোনাচির মাধ্যমে আমরা বুঝতে পারছি। ফাইনালি এখানে দেখেন, এখানেও কিন্তু একটা ডিমান্ড জোন আছে। যদি এগুলো বাদও থাকতো তাও কিন্তু এখানে আমি একটা ডিমান্ড জোন আঁকাইতাম। তো এখানে সাপোর্ট ডিমান্ড রেসিস্ট্যান্স, সাপোর্ট ডিমান্ড, অর্ডার ব্লক, অর্ডার ফ্লো, এরপর আইসিডির কনসেপ্ট, সকল এসএমসির কনসেপ্ট, এগুলো আমি এক এক করে আপনাদের শেখাবো। কারণ আমি যদি আপনাদের প্রথম থেকেই না শুরু করি তাহলে গাছের মাথায় গিয়েই তো আপনারা কিছুই পারবেন না। আর ট্রেডিং যতটা সহজভাবে মনে করেন আপনারা, এতটা সহজ না। এখানে অনেক পরিশ্রম করতে হয়, দিনের উপর দিন কষ্ট করতে হয়, এরপরে না একটা ট্রেডার ফাইনালি সাকসেসফুল হয়। ভাই একটা ট্রেডার ফাইনালি যখন সাকসেসফুল হয় তার অতীতটা আপনারা দেখেন না, আপনারা তার প্রেজেন্ট দেখেন, ঠিক আছে? অতীতটা দেখেন না। তার অতীতে সে অনেক কষ্ট করছে, মানে তার উপর কষ্ট নাই, ডলার লসের উপর লস, লসের উপর লস খাইতে 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 একটা ট্রেডার ফাইনালি তার গন্তব্যস্থানে পৌঁছয়। তো এটা আপনারাও পারবেন। মানুষ দেখেন শো আপ করে, গাড়ি ঘোড়া করে, ভাই এগুলো আপনারাও পারবেন। কিন্তু এর জন্য লাগবে হচ্ছে আপনাদের মনোবল, এন্টি প্ল্যান, এন্টি স্মার্টলিভাবে চিন্তা করতে হবে। মার্কেটের লিকুইডিটি, ট্র্যাপ ট্রেডিং আছে, এগুলো সব আস্তে আস্তে শিখতে হবে। ফাইনালি সুন্দর মধ্যে একটা নিজের সেট আপ তৈরি করতে হবে, এরপর আপনার এন্ট্রি নিতে হবে। তো বেশি পক পক করবো না, আমরা আমাদের যে টপিক্সে ছিলাম ওই টপিক্সে ফিরে যাই। তো আমরা এখানে আঁকছিলাম হচ্ছে আমাদের ফিবোনাচি রিট্রেসমেন্ট, তাই না? তো আমরা এখন এখান থেকে মার্কেট আমাদের আপের জন্য এন্ট্রি নিব, তাই না? আমরা কিন্তু এটা জানি। তো এখন দেখি মার্কেট কোথায় যায়। আমরা পরের দিন দেখলাম মার্কেট এখানে আসলো, তারপরের দিন। তো মার্কেট কিন্তু এখনো আসে নাই, মার্কেট আমাদের প্রিমিয়াম জোন থেকে ঘোরাঘুরি করতেছে, তাই না? আর প্রিমিয়াম জোন থেকে আমরা এন্ট্রি নিব না, কিন্তু এটা কিন্তু আমি আপনাদের বলছি। আচ্ছা, আমি আপনাদের যে কথাগুলো বলতেছি এইগুলো হচ্ছে আপনারা
একটু খাতায় নোট করে রাখেন, ঠিক আছে? আর আরেকটা কথা, আমি আপনাদের আমার মানে যেই সেটিংটা ফিবোনাচির, এটা আমি একটু দেখাই দিচ্ছি। ফাইনালি আপনারা এখানে গেলে ফিবোনাচি পাবেন। তো এখান থেকে হচ্ছে আপনারা এটার উপর ক্লিক করবেন, এরপরে এখানে একটা সেটিং অপশন পাবেন। দেন এই সেটিংয়ে যাবেন, এরপরে এই যে স্টাইলে যাবেন। এরপরে আমি যেই যে সেটিংগুলো করছি ফাইনালি, এই যে এই পাঁচটা রিসেটের একটা অন করছি, এবং ফাইনালি এখানে যে যে সংখ্যাগুলো বসানো ডট দিয়ে আপনারা সিম্পলি এইভাবে বসাবেন, তাহলে আমার মতো সুন্দর করে একটা এই যে এরকম আপনারা সেট আপ পেয়ে যাবেন, বুঝতে পারছেন? নিচেরটুকু দেখাচ্ছি, জাস্ট এতটুকু আপনারা স্ক্রিনশট দিয়ে রাখেন। আমি স্ক্রিনশটের জন্য সময় দিচ্ছি। আমার এত পরিমাণে ঠান্ডা লাগছে যে আমি আপনার সাথে কথাই বলতে পারতেছি না, তারপর আমি কষ্ট করে ভিডিওটা বানাচ্ছি। এখন রাত বাজে কয়টা আপনারা নিজেরাই দেখেন, এই যে নিচে দেখা যাচ্ছে একটা কত বাজে, আপনার 1টা 11 বাজে। তো যাই হোক, তো আমরা এখান থেকে এন্ট্রি নেব। তো আমাদের কোথা থেকে ডিসকাউন্ট জোনে যখন আসবে তখন আমরা এন্ট্রি নেব। তো আমরা নেক্সট দিন দেখি কি হয়। তো ফাইনালি দেখেন আমাদের ডিসকাউন্ট জোনে কিন্তু মার্কেট সরাসরি চলে আসছে, তাই না? তো আমাদের এখন এন্ট্রি প্ল্যান করতে হবে। তো ফাইনালি দেখেন এখান থেকে যারা এন্ট্রি নিয়েছিল তাদের কিন্তু স্টপ লস হিট করছে। এই জন্য আমি আপনাদের অলওয়েজ বলি যে আপনারা প্রিমিয়াম জোন থেকে কখনো এন্ট্রি নেবেন না, ডিসকাউন্ট জোন থেকে এন্ট্রি নেবেন। আর আপের বেলায় ডিসকাউন্ট জোন থাকে নিচে, আর ডাউনের বেলায় ডিসকাউন্ট জোন থাকে আপনার উপরে, ঠিক আছে? তো এই যে একটা লেভেল আছে, এখন এখান থেকে আমরা আপের জন্য এন্ট্রি প্ল্যান করব। তো আমরা এটা নিয়ে আসি, আপের জন্য এন্ট্রি নিব, এই জন্য এটা নিয়ে আসি। আমাদের হাই থাকবে এখানে, এন্ট্রি নিব এখানে, আমাদের স্টপ লস থাকবে ধরেন এইখানে একটু নিচে, ঠিক আছে? এরকমভাবে আপনার সেট আপটা করবেন। 1:3 4 5 এরকম যার যতটুকু হয় এতটুকু আপনারা করবেন। আমরা 1:7 পর্যন্ত আমি নিই মাঝে মধ্যে। তো যাই হোক, আমরা দেখি এখন কি হয় মার্কেট। তো এখানে কিন্তু একটা ডোজি ক্রিয়েট করছে, মানে আমাদের ফুললি একটা কনফার্মেশন দিছে মার্কেট এখন আপে যাবে। ডোজি, ডোজি মানে তো আপনারা জানেন, মানে এখন হচ্ছে আপনার এখানে বলতেছে যে মার্কেট, আমি আপনাদের একটু প্রাইস অ্যাকশন শিখাই। দেখেন মার্কেট এখান থেকে আপে গেছে, ফাইনালি এখন আপে যাবে মার্কেট। এখান থেকে ডাউনে আসছে, ডাউনে আসছে, ও কিন্তু ডাউনে আসতে পারতেছে না। ছোট ছোট ক্যান্ডেল করছে কিন্তু কিন্তু ডাউনে কিন্তু পিছান নাই, অর্থাৎ এখানে বেশি সেলার নাই, তারপরেও অল্প অল্প করে আসতেছে। তো দেখেন ফাইনালি বুম করে দুইটা দুইটা বিগ ক্যান্ডেল করছে। এখন এখানে এক্সজস্ট ক্যান্ডেল আছে। এক্সজস্ট ক্যান্ডেল কিছু চেনার নিয়ম আছে, আমি এইগুলো ফিউচার আপনাদের শিখাবো। এক্সজস্ট ক্যান্ডেল, তো এখানে কিন্তু দেখেন ওরকম ঠিকই এক্সজস্ট ক্যান্ডেলের মতো দুইটা ক্যান্ডেল করছে। মানে এক্সজস্ট ক্যান্ডেল মানে হচ্ছে আপনার এই ক্যান্ডেলে হচ্ছে আপনার যত সেলারের শক্তি আছে সব শক্তি দিয়ে এই দুইটা ক্যান্ডেল ও ক্রিয়েট করছে মানুষের ট্যাপে ফেলানোর জন্য। কিন্তু আমরা তো স্মার্ট ট্রেডার, আমরা স্মার্টলিভাবে ট্রেডিং করবো, এবং ফাইনালি যতদিন যাবে আমাদের মাথার জ্ঞান ধারণা সব স্মার্টলিভাবেই হবে। তো আমরা তো আমাদের প্রাইস অ্যাকশন নিয়ে বসে আছি যে এখানে আসলে আমরা এন্ট্রি নিব। তো যাই হোক, আমরা এখন এন্ট্রি নিতে পারি। এন্ট্রি আমরা নিয়ে ধরেন এখানে আমরা যেহেতু ক্যান্ডেল শেষ হয়েছে, তো এখানে এন্ট্রি নিলাম, আর আমাদের স্টপ লস ধরেন এইটার নিচে রাখলাম, টেক প্রফিট এখানে। তো দেখি আমাদের ফাইনালি কি আমাদের প্রফিট দেয় না লস দেয়, লাইভে প্রুফ। তো দেখি আমাদের নেক্সট দিন কি হলো। নেক্সট দিন এখনো এখনো কিছু বলা যাচ্ছে না, দেখি। এই তো ফাইনালি আগের যে হাইটা ছিল এটার ব্রেক করছে, মানে আমাদের ওভার কনফিডেন্স এখন যে মার্কেট আপের দিকে যাবে এবং আপের দিকে রান করবে। তো দেখা যাক কি হয় মার্কেট। তো ফাইনালি মার্কেট ডাউনে আসবে, আপে যাবে, এইগুলাই মার্কেটের খেলা। তো ফাইনালি কিন্তু আমাদের এন্ট্রিটা কিন্তু আমাদের প্রফিট দিল, ঠিক আছে? তো এইভাবে আসলে হচ্ছে আপনাদের এন্ট্রিগুলো নিতে হবে। আসলে ভাই ট্রেডিং যে আহামরি আম, অনেক মানে কঠিন এমনও কিছু না। ট্রেডিং সহজই, কিন্তু এই সহজটা শুধু তারাই বলতে পারবে যারা সাকসেস। তো তারা লস করতে 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 শিখতে শিখতে এতটুকু হয়েছে, প্রচুর লার্নিং করতে হয়েছে। রাত বাজে এখন কত প্রায় 2টার কাছাকাছি, একটা 2টার মধ্যবর্তী স্থানে। তো আমি এখনো বসে আছি। তো যখন ভাই লার্নিং করতাম তখন রাত 3টা 4টা পর্যন্ত একা একা বসে এইভাবে লার্নিং করতাম, একা একা নিজের মুখে বলতাম আর নিজে নিজে প্র্যাকটিস করতাম। তো এইভাবে করতে 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 আসলে মার্কেটের চালচলন, প্রাইস অ্যাকশন, এসএমসি, আইসিটি এগুলো শিখতে 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 করতে করতে ফাইনালি এই পর্যায়ে আসছি। তো আপনারাও পারবেন। তো এর জন্য হচ্ছে ধৈর্য নিয়ে বসে থাকেন, আর শিখতে থাকেন, লার্ন করতে থাকেন, ধৈর্য হারাবেন না, এই রুলস রেগুলেশনগুলো মানেন, দেখবেন যে ইনশাল্লাহ ভালো কিছু হবে সামনে।
তো যাই হোক, আমি আপনাদের প্রথম এক্সাম্পল কিন্তু অলরেডি দিয়ে দিছি। এখন একটা কথা আমি একটু বলি, ওয়েট। আমরা এখানে যেটা আঁকছিলাম, দাঁড়ান, এটা মার্কেট নেট নেট প্রবলেম, তো এই জন্য ওয়েট। আচ্ছা, মার্কেট এখান থেকে তো উপরে গেছে, তাই না? এখন মার্কেট যদি ডাউনে আসতো, এবং ফাইনালি এই লেভেলটার যদি ব্রেক করতো, মানে ক্যান্ডেলে যদি এই লেভেলটার ব্রেক করতো, তাহলে আপনারা ভাববেন যে এখান থেকে ডাউনে চলে যাবে, বিশাল ডাউনে। ওকে, আর এই ক্যান্ডেলটার যদি কোনোভাবে সাপোর্ট নেয়, আপনারা এখান থেকেও আপের জন্য এন্ট্রি প্ল্যান করতে পারেন। তো আপের জন্য এন্ট্রি প্ল্যান করবেন কিভাবে বুঝলেন? যেমন এখানে আমি একটা ডোজি হয়েছিল, যার কারণে কিন্তু আমি বুঝছিলাম যে এখন আমাদের আপে ইঙ্গিত দিছে। সো সিম্পলি আপনারা এইভাবে কিছু ক্যান্ডেলস্টিক ফলো করবেন। এরপর হচ্ছে আপনার বিভিন্ন রকম হচ্ছে আপনার রিভার্স সেলেন্টি আছে, সাপোজ মার্কেট স্ট্রাকচার আছে। আমি সহজ বাংলা আপনাদের একটু দেখাই। আমি ফিউচারে যখন আপনাদের মার্কেট স্ট্রাকচারগুলো শেখাবো, তখন আমি একেবারে এসএমসি, আইসিটি, লিকুইডিটি, এই তিনটা বেস করে একসাথে করে আমি যেইভাবে সেট আপ করছি, ফাইনালি ওই সেট আপটা আমি আপনাদের মাঝে দিব। তো এমনি জাস্ট আমি বোঝানোর ক্ষেত্রে একটু দেখাচ্ছি আপনাদের। সাপোজ ধরেন মার্কেট এখান থেকে এখানে আসলো, এখান থেকে এখানে গেল, এই যে আগের যে হাইটা, এই হাইটারেও ব্রেক করছে এবং ফাইনালি এখানে আসবে, আমরা এখান থেকে এন্ট্রি নেব, মার্কেট উপরে চলে যাবে। ঠিক আছে, জাস্ট আমি সহজ ভাষায় বুঝাই দিলাম। আমি নেক্সট টাইম যখন আসবো, এটা অনেক বড় একটা টিউটোরিয়াল, হয়তো 1-2 মাস ভরেও এটা শেষ হবে না, কারণ এটা এত বড় টিউটোরিয়াল। জাস্ট মার্কেট স্ট্রাকচার কিন্তু জাস্ট 2 মিনিটের, কিন্তু এটার মধ্যে কি বিহেভিয়ার এবং কি শেখা লাগবে, এগুলো এক এক করে তো শিখাইতে হবে। সো এই জন্য অনেক লং টাইমের প্রয়োজন। আর ফাইনাল যতটুকু দেখাইছি আজকে আমি, এতটুকু আপনারা অ্যাচিভ করতে থাকেন এবং শিখতে থাকেন, নোট করতে থাকেন। শিখতে শিখতে একদিন আপনারা ফাইনালি আপনাদের গন্তব্যস্থানে পৌঁছায় যাবেন আশা করি। তো যাই হোক, ভিডিও আর বড় করব না। ফাইনালি ভিডিও দেখে যদি উপকৃত হয়ে থাকেন, অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আর আপনার বন্ধু বান্ধব যে যেখানে আছে, যে নতুন ট্রেডার, ফাইনালি যদি সে শিখতে চায়, তো অবশ্যই চ্যানেলটা তাদের শেয়ার করবেন। তো আমি মূলত হচ্ছে, আমার নিয়ত হচ্ছে আমি আপনাদের একটা ফুললি গাইডলাইন দিয়ে আমি আপনাদের সামনে আগায় নিয়ে যাব আমার সাথে সাথে। তো আপনারা যদি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকতে পারেন, বিভিন্ন আপডেট জানতে পারবেন, নিউজ আপডেট। এরপর হচ্ছে আমি বিভিন্ন রকম সিগন্যালও দেবো ফিউচারে, এবং সামনে থেকে আমি আমার রুমটা সেট আপ করতেছি, আপনাদের আমি আগের ভিডিওতে বলছিলাম। তো ফাইনালি সেট আপ হয়ে গেলে আমি লাইভে আসবো ইউটিউবেই, এবং ফাইনালি ইউটিউব থেকে আপনারাও আমার সাথে যোগ হইতে পারবেন, এবং একসাথে আমরা লাইভ ব্যালেন্সে আমার সাথে আপনারা এন্ট্রি নিতে পারবেন বিভিন্ন নিউজ ক্যান্ডেল। ওকে, তো যাই হোক, ভিডিওর বড় করবো না, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।